আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, একটা সুখবর নিয়ে আসলাম গাজাবাসীদের জন্য। সুখবর সেটা হচ্ছে গাজায় আগামীকাল শনিবার থেকে কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি, অর্থাৎ আগামীকাল থেকে সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে। অর্থাৎ একটা গুলিও চালাতে পারবে না ইসরায়েলি বাহিনী বা হামাস, কেউ আর যুদ্ধে লিপ্ত হতে পারবে না। গাজায় শনিবার ভোরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। ইসরায়েলি সরকার চুক্তিটি অনুমোদনের 24 ঘন্টার পর থেকে এটি কার্যকর হবে বলে বিসিবির খবরে বলা হয়েছে দর্শক। বিবিসির খবরে বলা হয়েছে দর্শক। খবরে বলা হয় যুদ্ধবিরতি শুরু হলে 72 ঘন্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে 20 জন এখনও জীবিত আছেন। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু বিরুদ্ধে রাজনৈতিক কারণ সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে। এই কারণে এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। হামাস নির্বাসিত গাজা প্রধান খলিল আল হাইয়া বলেন, তিনি যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছেন যে যুদ্ধ শেষ হচ্ছে। অর্থাৎ দর্শক, এই দীর্ঘ 2-3 বছর যে যুদ্ধটা হলো, এখানে লক্ষাধিকের মতো লোক মারা গেছে। রিসেন্টলি অনেক বেশি মারা গেছে, তো লক্ষাধিকের মতো লোক মারা গেছে যুদ্ধে। কেউ না খেয়ে মারা গেছে, খাবার অভাবে মারা গেছে। এখন মূল কথা হচ্ছে যে ইসরায়েল তো কথা দেয় বা কথা দিয়েছে যে যুদ্ধবিরতি করলো, কিন্তু আসলে এই কথা রাখবে কিনা, কারণ এর আগেও একবার যুদ্ধবিরতি দিয়ে কথা বা চুক্তি লঙ্ঘন করেছিল তারা। এখন ট্রাম্প যেহেতু দায়িত্ব নিয়েছে এবং তাদের মধ্যস্থতায় রয়েছে কাতারে হচ্ছে গাজাকে ফিলিস্তিনকে নিয়ন্ত্রণ করবে বা দেখাশোনা করবে। আর হচ্ছে এই যে চুক্তি হলো, এই চুক্তি সম্পূর্ণটা ডোনাল্ড ট্রাম্পের ইশারায় বা ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে আর কাতারের মধ্যস্থতায় হচ্ছে। দেখা যাক দর্শক কি হয়। গাজাবাসীদের জন্য শুভকামনা রইল, গাজায় যাতে একটা লোকও আর কখনো গুলিবদ্ধ হয়ে মারা না যায়, আর গাজাতে যেন সবাই ত্রাণ পৌঁছে দিতে পারে, সেই ব্যবস্থাই হচ্ছে। আল্লাহ ভরসা, আল্লাহ গাজার মানুষকে সুখে শান্তিতে রাখুক, ভালো রাখুক, এই প্রত্যাশায় করি। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে যে গাজায় যুদ্ধবিরতি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি করাচ্ছে, এখানে ডোনাল্ড ট্রাম্পের যদি কোনো ক্রেডিট থাকে বা হচ্ছে ইসরায়েল আসলেই যুদ্ধবিরতি কতদিন রাখবে, এটাই হচ্ছে মূল কথা। আদৌ রাখবে কিনা বা কয়দিন যাবে, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।